ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতি রোববার ঠিক 10:55 যেমন আপনাদের সামনে হাজির হয়ে পড়ি, ঠিক তেমনি বৃহস্পতিবার রাত্রির 8টায় কিন্তু আমি হাজির হয়ে পড়ি আপনাদের সামনে। আজকে আমি আলোচনা করব কলিযুগের শ্রেষ্ঠ অর্থাৎ রাহু এবং কেতুকে নিয়ে। এই রাহু আর কেতু গোচর করেছে, অর্থাৎ রাহু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে গোচর করেছে, ঠিক তেমনি কেতু কন্যা রাশি ত্যাগ করে অলরেডি সিংহ রাশিতে গোচর করেছে। তাহলে এই 12টা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? দেখুন, রাহু হচ্ছে কি ইনস্ট্যান্ট মানুষের জীবনকে বদলে দিতে পারে, সেটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। কারণ রাহুর নাম শুনলে, আমরা যেমন শনিদেবের নাম শুনলে ভয়ে আটকে উঠি, রাহু তার থেকেও আরও বেশি খারাপ কাজ করিয়ে দেয়, আবার ভালো কাজও করিয়ে দেয়। তাহলে এই রাহুর জন্য আমরা কি কি উপায় করব, কি কি উপাচার করব, কি কি টিপস টোটকা করব, সেটা নিশ্চয়ই জানাবো। তার আগে অতি অবশ্যই আপনাদেরকে বলবো এই 12টা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আজকে আমার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। যদি ধরুন 12টা রাশির মধ্যে যদি বলতে যেটুকুনি পারবো সেটুকুনি তো বলবো, তার সাথে সাথে লাইভ ফোন ইন প্রোগ্রামেও আপনাদের সাথে আমি কথা বলবো। তাহলে সবার আগে কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতকদের কেমন যাবে। মেষ রাশি থেকে একাদশে গোচর করছে কে? একাদশে গোচর করছে অতি অবশ্যই এই রাহু, এবং অতি অবশ্যই পঞ্চমে গোচর করছে কেতু। একাদশ স্থানটাকে আমরা বলে থাকি প্রফিটের জায়গা। তাই মেষ রাশির জাতকদের বলবো, এবার জীবনে কিন্তু নিজেদের মনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। রাহু কিন্তু মানুষের জীবনকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়, আবার হিরো থেকে জিরো বানিয়ে দেয়। এই কিন্তু রাহু, রাহুর যখন মহাদশা চলে বা অন্তর্দশা চলে, জীবনে কিন্তু আপনার জীবনে অবস্ট্রাকশন আসবেই, এটা একদম বাস্তব। আবার এই রাহুকে যদি আপনি ঠিকঠাক উপাচার করেন, রাহুর জিনিস যদি আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার জীবনে বিশাল বড় নিয়ে যাবে এই রাহু। তাহলে অতি অবশ্যই মেষ রাশির জাতকদের মনের আশা পূরণ হতে চলেছে, সেভিংস হতে দেখা দেবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, আপনাদের মনের আশা যেমন হচ্ছে তেমনি সেভিংসও হচ্ছে, অর্থাৎ অ্যাসেট, আপনাদের যে কোনো জীবনে একটা অ্যাসেট আপনাদের জীবনে দেখাচ্ছে, যেটা জমি হোক, বাড়ি হোক, গাড়ি হোক বা ফ্ল্যাট হোক, এইটা কিন্তু আপনাদের দেখাচ্ছে। ঠিক তেমনি এই বিষয়ে আরও একটা কথা বলবো, মনটাকে বেশি চনমন করবেন না, বেশি চটজলদি কোনো ডিসিশন নেবেন না, তাহলে কিন্তু আপনার অতি অবশ্যই খরচার জায়গাটা বেশি হয়ে যাবে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ বলুন। আমি আমার ছেলে সম্পর্কে জানতে চাই। দিদি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে ফোন করেছি। বর্ধমান থেকে ফোন করেছেন? পূর্ব বর্ধমান। হ্যাঁ বলুন, ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে সৌরভ দে। সৌরভ দেব। বলুন, ডেট অফ বার্থ বলুন। 1992। আগে আস্তে আস্তে আগে জন্মের তারিখটা বলুন। জন্মের তারিখ হচ্ছে 8/8/1992। 8/8/1992। দেখুন দিদি, সবার আগে আমি বলবো আপনার ছেলের 8 সংখ্যার জাতক, যাদের জন্মের ডেট অফ বার্থ নিউমোলজি অনুযায়ী 2 তারিখ, 4 তারিখ এবং 8 তারিখ, যদি ধরুন আপনার ছেলের ধরুন এখানে 8 তারিখ এসছে, যদি ধরুন 17 তারিখও জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু 7 আর 1 8 হয়। তাহলে এই যে জীবনে 8 সংখ্যার জাতকদের আপনি আমার অনুষ্ঠান দেখেন কিনা জানি না নিয়মিত। হ্যাঁ, যদি নিয়মিত দেখে থাকেন, আমি বারবার করে বলি 2 সংখ্যার জাতক, 4 সংখ্যার জাতক এবং 8 সংখ্যার জাতকদের কখনোই ব্ল্যাক কালার পড়তে নেই। যখনই ব্ল্যাক কালার পড়বে, জীবনের নেগেটিভ এনার্জি তারা নিজেরাই ডেকে আনে, নিজের পায়ে নিজেরা কুড়ুল মালে, এটা জানতে হোক বা অজান্তেই হোক। জীবনে এদের প্রচুর অবস্ট্রাকশন থাকবে, আপ অ্যান্ড ডাউন এদের মধ্যে দেখা যায়, তাই তো? হ্যাঁ, এবার বলুন জন্মের টাইমটা বলুন। রাত 12টা 15। এবার বলুন দিদি, এটা কি 7 তারিখ হয়ে 8 তারিখে পৌঁছে? 7 তারিখ হয়ে। আচ্ছা, এবার কি বর্ধমানে জন্মেছিল? কলকাতা জন্মেছিল। আচ্ছা, আপনার বাপের বাড়ি কলকাতা নাকি? হ্যাঁ, এবার আমি চলে আসি দিদি। শুক্রবার হয়ে শনিবার হচ্ছে। হ্যাঁ, ইংরাজি মতে এটা শনিবার হচ্ছে। এবার রাশি লগ্ন জানা আছে দিদি? শুনুন, আমি আপনাকে বলছি, বিষ লগ্ন বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে রাক্ষসগণ এবং তাম্রপায়ে জন্মেছে। সবার আগে আমি ফার্স্ট আপনাকে একটা কথা বলবো, আপনার ছেলের লগ্নে মঙ্গল বসে আছে, এটা মাথায় রাখবেন। 1992-তে জন্ম, মোটামুটি প্রায় এখন বিয়ের টাইম হতে চলেছে, তাই তো?
এইটা নিয়ে একটু সমস্যায় আছেন, বিয়ে হচ্ছে কি হচ্ছে? আমি কর্মজীবন সম্পর্কে হ্যাঁ আচ্ছা, আমি চলে আসছি। দেখুন, একে যখন বিয়ে দেবেন অতি অবশ্যই ফার্স্ট জোটক বিচার করে দেবেন। লগ্ন সাপেক্ষেও এই মাঙ্গলিক, রাশি সাপেক্ষেও কিন্তু এ মাঙ্গলিক দেখাচ্ছে। এবার আমি যদি বলি এর কর্মস্থানটা হচ্ছে কোথায়, অর্থাৎ ভাগ্যপতি লর্ড শনি। শনি কিন্তু বসে আছে নিজের স্থানে, কিন্তু ওর সব থেকে বড় জিনিস কি বলতো, শর্ট টেম্পারমেন্ট, প্রচন্ড শর্ট টেম্পারমেন্ট, তাই কি? অবশ্যই। ওকে ওর বিরুদ্ধে যদি একটু 19-20 বলে দেন তাহলেই আপনি খারাপ। হ্যাঁ, এই জায়গাটা দেখুন, ওর জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে, শনি আছে। এবার দশাটা কি চলছে দিদি, 1 মিনিট আমি একটু বলে দিই। শুক্রের মহাদশা চলছে এবং শুক্রের সাথে চলছে হচ্ছে কি, বৃহস্পতি। এবার আমি আপনাকে একটা কথা বলবো, শুক্র বৃহস্পতি একই ঘরে বসে আছে এবং লগ্ন সাপেক্ষে চতুর্থে বসে আছে, কেন্দ্রে বসে আছে। রবিটা হয়ে গেছে চতুর্থপতি এবং পঞ্চমপতি লর্ড, ওর হয়ে গেছে কি হচ্ছে, রবি জল রাশিতে চলে গেছে। জল রাশিতে চলে যাওয়ার দরুন আগুন আর জল ইজুকাল টু জলে পরিণত হয়েছে। ও যে অনুযায়ী এফোর্ট দিচ্ছে সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছে না দিদি, পাচ্ছে না। এই জন্মকুণ্ডলীতে কিছু কিছু দোষ আছে, কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগ ট্যালেন্টের জায়গা রয়েছে। কিন্তু এইখানে আপনাকে বলবো, এই যে খণ্ডন কয়েকটা জিনিসের যদি জন্মছকে এই খণ্ডন কয়েকটা দোষ আছে, এটা যদি একটু খণ্ডন করে নিতে পারেন তাহলে কিন্তু ওর জায়গাটা ভালো দেখাচ্ছে। এবং দেবগুরু বৃহস্পতি চলে আসছে ওর একাদশে দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয় এসে, এবং একাদশপতি এবং অষ্টমপতি লর্ড যখন দৃষ্টি দিচ্ছে, দেখুন আমি আপনাকে একটা কথা বলবো, ওকে না একটু না মানে পরিশ্রম করতে বলুন, একটু এফোর্ট দিতে বলুন। ওর এফোর্ট দিলেই ওর কাজের জায়গাটা দিদি দেখাচ্ছে। না না দিদি, সরকারি চাকরির সাথে ও যদি অন্য জিনিস করে, কারণ 8 সংখ্যার জাতকরা ব্যবসা করবেই। এরা আজকে যত বড়ই জায়গায় যাক না কেন, এরা যখন ব্যবসা করবে এদের কিন্তু সেই ব্যবসার জায়গাটা অনেক বড় জায়গায় যাবে দিদি, এটা আমি আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবার আমি আপনাকে বলি, এ যদি ধরুন এ কি অ্যাকাউন্ট নিয়ে পড়েছে, অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, দেখুন এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে, ভালো জায়গা দেখাচ্ছে। সেই জন্য আমি বলবো একটু চেষ্টা করতে বলুন, সময়টা কিন্তু ওর খুব ভালো যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে ওর একটু ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে দিদি। হ্যাঁ, এবার যদি মনে করছেন যদি আপনি আরো বিস্তারিত জানতে চান, আরো কিছু ভালো জানতে চান, কারণ এর নামের সাথে কিন্তু একটা বিশাল, আমাদের জীবনের নামের অক্ষর, নামের স্পেলিং কিন্তু একটা বিশাল বড় ভ্যারি করে। তাই আমি বর্ধমান যাচ্ছি, নিশ্চয়ই টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে বাদবাকিটা আপনি ওখানে আমার সামনে বসে ডিসকাস করলে আরো বেশি ভালো হয়। আপনি তাহলে ফোন করে ওখানে জেনে নিন কখন আমি কোথায় বসছি, সব বলে দেবেন। হ্যাঁ দিদি বলুন বলুন। দেখুন, ওর শনিটা খুব ভালো জায়গায় আছে, মঙ্গলের পজিশন ভালো, কিন্তু রবি, সরকারি চাকরি করতে গেলে আমাদের রবিরও পজিশন দেখতে হয়। রবি হয়ে গেছে জলে পরিণত হয়ে গেছে, জল রাশিতে। সেই কারণেই কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে। ওকে যদি কয়েকটা রেমেডি ঠিকঠাকভাবে দিতে পারেন তাহলে কিন্তু ওর জায়গাটা একটা পজিটিভ ওয়েতে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখুন এই যে কালসর্পদোষের একটা জায়গা আছে, এই খণ্ডনটা করতে হবে। তার সাথে সাথে ওকে রবির জায়গাটা ঠিক রাখতে হবে, এবং তার সাথে সাথে আপনার ছেলে এমনি ফার্স্ট যখন খুব লেজি হয়ে পড়ে না, প্রচন্ড লেজি হয়ে পড়ে, কি বললাম বুঝতে? ধরুন কালকে ওর কোনো কাজ নেই, ওকে ভুল করে ডেকেও ওকে পাবেন না, পাবেন? ও বিছনা যখন নিয়ে নিচ্ছে তো বিছনা নিয়েই নেবে। হ্যালো, হ্যাঁ, এই প্রবণতাটাকে ওকে কাটাতে হবে দিদি, তাহলেই দেখবেন ওর জায়গাটা ঠিক হবে। ওকে, নমস্কার। হ্যাঁ, যেটা আমি বলছিলাম বারবার করে, এই যে রাহু আর কেতু আমাদের জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক দোষ সৃষ্টি করে, অনেক কিছু জায়গা ঠিক করে। তাই আমি আপনাদেরকে বলবো মেষ রাশির জাতকদের এই 18টা মাস, কেন রাহু আর কেতু এক রাশি থেকে আর এক রাশিতে গোচর করতে সময় লাগে 18টা মাস, এটা মাথায় রাখবেন। তাই এই 18টা মাস মেষ লগ্নের জাতকদের বলবো অতি অবশ্যই এই সময় বন্ধু বান্ধবকে চটজলদি বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। ঠিক তেমনি অতি অবশ্যই, হ্যাঁ হ্যাঁ নমস্কার। মেদিনীপুর কোথা থেকে বলছেন? পূর্ব মেদিনীপুর না তো পশ্চিম মেদিনীপুর? মেদিনীপুর টাউন থেকে। হ্যাঁ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 26 জুলাই 1992। 26শে জুলাই? হ্যাঁ। 19 হ্যালো
জুলাই 1992। 1992? হ্যাঁ স্যার। 1992। দেখো ভাই, এই মাত্র আমি ফোন করেছি, দেখছিলাম এই আগে একজন বললো বর্ধমান থেকে তার জন্মের তারিখ 8 তারিখ। তোমারও কিন্তু জন্মে 6 আর 2 = 8। এইটা ক্ষেত্রে কিন্তু তোমারও কিন্তু 8 সংখ্যার জাতক আসছো তুমি। এবং তোমার জীবনে ইউনিভার্সাল নাম্বার একটা আছে, যেটা হচ্ছে 6 সংখ্যা। তোমার মধ্যে 6 সংখ্যার 5 সংখ্যা যাদের থাকে 1 থেকে 9-এর মধ্যে, এইগুলোকে বলা হয় ইউনিভার্সাল নাম্বার। এইটা কিন্তু তোমার মধ্যে আছে। তাই তোমাকে অতি অবশ্যই প্রথমে বলবো যে তুমি ব্ল্যাক কালার পরবে না, জীবনে ব্ল্যাক কালার পরবে না। বহু জীবনের উত্থান পতনের মধ্যে দিয়ে তোমাকে অতিবাহিত হতে হয়েছে, তাই তো? হ্যালো? হ্যাঁ, ব্ল্যাক করবো না। না। এবার বলো জন্মের টাইমটা বলো। সকাল 11টা 5। 11টা 5। কোথায় জন্মেছিলে? হ্যাঁ, দুর্গাপুর। দুর্গাপুরে জন্মেছিলে। আচ্ছা, রবিবার ছিল? হ্যাঁ স্যার। রবিবার ছিল। রাশি লগ্ন জানা আছে? বিশ্বরাশি জানি। হ্যালো? তোমার হচ্ছে তুলা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, নরগণ এবং লৌহ পায়ে জন্মেছ। এবার আমি চলে আসি তোমার জন্মকুণ্ডলিতে শনি, রাহু, বৃহস্পতি, শুক্র এক ঘরে, রবি, বুধ, বুধাদিত্য যোগ, বৃহস্পতি রয়েছে ওখানে। এবার দেখো শুক্র কোথায় রয়েছে? শুক্র রয়েছে হচ্ছে দশমে রয়েছে, কেন্দ্রে রয়েছে। তুমি এখন করছো কি? আমি কম্পিটিটিভ এক্সাম এখনো কিছু পাইনি, তো কবে নাগাদ পাবো? দেখো তোমার তৃতীয়পতি লর্ড এবং ষষ্ঠপতি লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় চলে গেছে? তোমার চলে গেছে এখন ভাগ্যস্থানে, অর্থাৎ নবমে গোচর করছে। তার সাথে সাথে অতি অবশ্যই তোমার বৃহস্পতির মহাদশা শুরু হয়েছে। তুমি বৃহস্পতির সাথে, এই যে বৃহস্পতি কোথায় রয়েছে? তোমার জন্মকুণ্ডল থেকে একাদশে বসে রয়েছে। তাহলে এর জন্য ছোট ছোট, তার সাথে সাথে অতি অবশ্যই বলবো এই যে চন্দ্র আর মঙ্গল, তোমার মাইন্ড মাঝে মধ্যে না এমনি ভালো, এমনি তুমি সব ভালো, হঠাৎ খুব শর্ট টেম্পারমেন্ট হয়ে যাচ্ছ, মাইন্ডটা তোমার মাঝে মধ্যে ডাইভার্ট হয়ে যাচ্ছে। এগুলো কি হচ্ছে? হ্যাঁ, তুমি ধরো একটা কাজে বেরাচ্ছ, কিন্তু ওই কাজটা না করে অন্য কাজের দিকে চলে যাচ্ছ। এই মাইন্ডটাকে সবার আগে ঠিক করো, কিন্তু তবেই দেখবে তোমার জায়গাটা ঠিক আছে। এবং বৃষ রাশির জাতকদের একটা পজিটিভ ওয়ে কিন্তু দেখা যাচ্ছে, কারণ রাশি সাপেক্ষে তোমার কিন্তু গত বছরই তোমার চাকরির একটা যোগ ছিল। গত বছরই এই মানে 2024-এ কিন্তু তোমার একটা যোগ ছিল, জানি না তোমায় কেন চেষ্টা করনি। সেইখান থেকে তুমি বেরিয়ে এসছো। এখন রাশির উপর যখনই দেবগুরু বৃহস্পতি বসে, তখনই কিন্তু মানুষের জীবনের একটা পরিবর্তন ঘটিয়ে দেয়, এটা আমি তোমাকে বললাম। কিন্তু বৃহস্পতি এখন তোমার লগ্ন সাপেক্ষে ভাগ্যস্থানে বসে আছে, অর্থাৎ নবমে বসে আছে, এবং রাশি সাপেক্ষ দ্বিতীয় বসে আছে। ঠিক তেমনি শনি রয়েছে কোথায়? শনি রয়েছে তোমার পঞ্চমপতি লর্ড, এবং চতুর্থপতি লর্ড রয়েছে কোথায়? এখন ষষ্ঠে গোচর করছে। ঠিক তেমনি তার দৃষ্টি পড়ছে কোথায়? তোমার অতি অবশ্যই তার দৃষ্টি পড়ছে তোমার ভাগ্যস্থান, মানে কর্মস্থানে। তোমাকে একটা যোগাযোগ করিয়ে দেবে। তুমি কিন্তু একটু চোখ কান বুঝে কাজ করো, দেখো তোমার জায়গাটা ঠিক হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যালো? হ্যাঁ, যাই হোক, কোনো কারণবশত লাইনটা কেটে গেছিল। তাই অতি অবশ্যই বলবো এই যে উপায়গুলো আমি বললাম সেটা করুক, খুব ভালো হবে। এবার দেখুন মেষ লগ্ন সাপেক্ষে কেতু কোথায় গোচর করছে? পঞ্চমে গোচর করছে। পঞ্চম স্থানটাকে আমরা বলি এডুকেশনের জায়গা, পঞ্চম স্থানটাকে বলি আমরা অতি অবশ্যই লাভ রিলেশনের জায়গা, পঞ্চম স্থানটাকে আমরা বলি ফ্যামিলি প্ল্যানিংয়ের জায়গা। তাই মেষ লগ্নের জাতকদের, বিশেষ করে যারা স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো পড়াশোনার উপর বেশি করে ফোকাস করতে। পড়াশোনার উপর বেশি করে ফোকাস করবার দরুন, না হলে কিন্তু মাইন্ড, রাহু আর কেতু কিন্তু যে কোনো মুহূর্তে মাইন্ডটা ডাইভার্ট করে দেবে, কারণ অন্য মানুষকে করে দেবে। আপনি পড়তে বসেছেন, পড়তে বসে কি করছেন? মোবাইল ঘাঁটছেন। পড়তে বসে কারোর কথা চিন্তা করছেন। মেষ লগ্নের জাতকদের এই প্রবণতাগুলো দেখা দেবে 18টা মাস। তার জন্য উপায় আছে, উপায়গুলো করুন, বিশাল উপকার পাবেন। ঠিক তেমনি যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, ডাক্তার দেখাচ্ছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন বা ইস্যুর জন্য, তাদেরকে বলবো এই 18টা মাস একটু সাবধানে, কারণ পঞ্চমে কিন্তু কেতু অলরেডি গোচর করছে। ঠিক তেমনি লাভ রিলেশনের জায়গাটা বলবো, ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট দেখা দিতে পারে। আপনার যে লাভার তার মধ্যে একটা এগ্রেসিভ ভাব দেখা দেবে, চট জলদি রেগে যাওয়ার একটা প্রবণতা দেখা দেবে। এই জায়গাটাকে একটু অ্যাডজাস্ট করে চলুন, তাহলেই কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে। উপায় হিসেবে দেখুন, রাহু আর কেতুকে একে শান্ত করবার জন্যে কি করতে হবে? অতি অবশ্যই বলবো একটা কথা, আপনাদেরকে গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে মেষ লগ্নের জাতকদের। অতি অবশ্যই প্রতিদিন
গায়ত্রী মন্ত্র পাঠ করুন। এবং অতি অবশ্যই আপনাদেরকে বলবো এই রাহু আর কেতুর, রাহুর ইষ্টদেবীকে, রাহুর ইষ্টদেবী আমরা বলি ছিন্নমস্তা, দশমহাবিদ্যার একটা রূপ হচ্ছে ছিন্নমস্তা। কিন্তু আপনি কি রাহুকে শান্ত করবার জন্য যদি বাড়িতে একটা নীল সরস্বতীর অতি অবশ্যই একটা মূর্তি রেখে তাকে প্রতিদিন নীলকণ্ঠের একটা ফুল দিতে পারেন, অপরাজিতা ফুল পায়ে দিয়ে তাকে যদি প্রণাম করতে পারেন এবং নীল সরস্বতীর বীজ মন্ত্র পাঠ করতে পারেন, তাহলে কিন্তু খুব উপকার পাবেন এবং এই রাহুর পক্ষ থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন। ঠিক তেমনি কেতুকে পাওয়ারফুল করবে, এই নেগেটিভ কেতুকে পাওয়ারফুল করবার জন্য অতি অবশ্যই বলবো কেতুর ইষ্ট দেব হচ্ছেন কি গণেশজি। ওং বক্রতুণ্ডায় হুম বা ওং গং গণপতেই নমঃ, এই যে মন্ত্র পাঠগুলো করতে পারলে খুব ভালো হয়। আর প্রতিদিন যদি 21টা দুব্য এবং একটা জবা ফুল যদি গণেশজির পায়ে অর্পণ করতে পারেন, আমি আপনাকে একদম পজিটিভলি বলছি জীবনে বিশাল বড় জায়গা আপনি খুঁজে পাবেন। কারণ কেতু আর রাহু আর কেতু মানুষকে কখন কোন সময় বিপদে ফেলে দেবে আপনি কিন্তু নিজেও টের পাবেন না। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, কোনো কারণবশত মনে হয় লাইনটা কেটে গেছে। হ্যালো, হ্যাঁ এবার আমি চলে আসবো অতি অবশ্যই লগ্ন সাপেক্ষে, অর্থাৎ বিষ লগ্নের জাতকদের কেমন যাবে এই রাহু আর কেতুর গোচরের ফলে। দেখুন বিষ লগ্ন সাপেক্ষে রাহু দশমে গোচর করছে, বিষ লগ্ন সাপেক্ষে রাহু দশমে গোচর করছে, তাহলে আর চতুর্থে গোচর করছে কেতু, তাহলে অতি অবশ্যই রাহু কি ফল দেবে। তাই পড়াশোনা সূত্রে বা কর্মসূত্রে বলুন বা ব্যবসা সূত্রে বলুন, এই রাহু কিন্তু আপনাকে বিদেশ যাত্রার যোগ করিয়ে দেবে অতি অবশ্যই বিষ লগ্নের জাতকদের। ঠিক তেমনি তার সাথে সাথে এরা যারা স্মার্ট ওয়ার্ক করছে তাদের জীবনেও কিন্তু বিশাল উন্নতি দেখাচ্ছে। এই রাহু কিন্তু রাজা থেকে ভিখারিও বানিয়ে দেয়, আবার ভিখারিকেও রাজা বানিয়ে দেয় এই রাহু। তাই অতি অবশ্যই এখানে কিন্তু রাজযোগের সৃষ্টি হয়েছে। দশমে যখনই রাহু যোগ কারোর জন্মছকে যদি ন্যাটাল চার্ট অর্থাৎ তাদের জন্মছকে যদি রাহু যদি দশমে থাকে, সেই সব জাতকেরা জীবনে বিশাল বড় জায়গা যেতে পারে। তাই অতি অবশ্যই এই যে বিষ লগ্ন সাপেক্ষে যখনই দশমে গোচর করছে রাহু, তাই কর্মস্থানে প্রমোশন, নতুন কাজের সুযোগ বা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফারের জায়গা, এইটা কিন্তু রাহু দেখাচ্ছে। তার আগে বলবো অতি অবশ্যই একজন আছেন কলার, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি আমার ওয়াইফের ব্যাপারে জানতে চাই। আপনার ওয়াইফের ব্যাপারে জানতে চান। আপনার নামটা কি আছে? আমার নাম সুদীপ দাস। সুদীপ দাস। বইয়ের নাম? সুদীপ্তা দাস। সুদীপ্তা দাস। কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ দুর্গাপুর থেকে বলছেন। দাদা বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 19 মার্চ 2005। 19 মার্চ বললেন? 19 মার্চ 2005। 2005 মানে হচ্ছে আপনার বইয়ের বয়স 20 বছর। হ্যাঁ 20 বছর তো দাঁড়াচ্ছে, তাই তো? না বিয়ে হয়েছে না বিয়ে এখনো হয়নি? না বিয়ে হয়ে গেছে। আচ্ছা 20 বছর। আচ্ছা হলো বিয়ে হয়েছে। আচ্ছা এবার বলুন, দেখুন 9 এর 1 10 এক সংখ্যার জাতক, যেখানে আপনার বউ আপনার স্ত্রী যেখানে সম্মান পাবে না, যেখানে তার কর্তৃত্ব পাবে না, সে সেখান থেকে সরে যাবে। এটা আপনাকে প্রথম কথা বললাম। কি বললাম বুঝতে পেরেছেন? কিন্তু মনের দিক দিয়ে আপনার স্ত্রী খুব ভালো হবে, কিন্তু সব কাজ করবে, কিন্তু রেগে গেলে খুব ভয়ঙ্কর। কারণ রবির সাথে যুক্ত রয়েছে এক সংখ্যা, যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ 9 এর 1 10 এক সংখ্যা হচ্ছে রবির সংখ্যা। এরা কিন্তু প্রচন্ড তেজি হয়, প্রচন্ড কর্মঠ হয় এবং জীবনে বহু জায়গায় বহু বড় বড় জায়গায় এরা প্রতিষ্ঠিত হতে পারে। এবার বলুন জন্মের টাইম বলুন। টাইম হচ্ছে 3:07, ভোর 3:07। 3:07। কোথায় জন্মেছিল? দুর্গাপুর? না বিষ্ণুপুরে। হ্যাঁ বিষ্ণুপুর। হ্যাঁ বিষ্ণুপুরে। এবার আমি একটা চলে আসি কি বারে জন্মেছিল। শুনুন, শনিবার জন্মগ্রহণ করেছিল। শনিবার পাশে আছে? হ্যাঁ শনিবারই জন্মগ্রহণ করেছিল। আপনার স্ত্রী পাশে আছে? পাশে আছে বলতে আমি টিভির জন্য বাইরে আছি। আচ্ছা এবার শুনুন, লগ্ন হচ্ছে মকর লগ্ন, রাশি হচ্ছে মিথুন রাশি, নক্ষত্র হচ্ছে নরগণ এবং স্বর্ণপায়ে জন্মিয়েছেন। সবার আগে বলবো দাদা আপনার ফ্যামিলি লাইফ ঠিক আছে? এই কথাটাকে আমি জানতে চাইবো। হ্যাঁ আপনার শনি চন্দ্র এক ঘরে থাকার দরুন জীবনে ছোট ছোট বিষয় নিয়ে না খুব আর্গুমেন্ট করে ফেলে আপনার সাথে, তাই তো?
হ্যাঁ 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 মাথা এটা কিন্তু তো হয় হ্যাঁ মাথা দিলে আমাদের মধ্যে লেগে থাকে, কিন্তু সেটা ভালোবাসা আছে আচ্ছা ভালোবাসা আছে, কিন্তু লেগে থাকে। আপনার স্ত্রী হচ্ছে কি গান বাজনা অভিনয় বা আবৃত্তি এই দিকে একটা অ্যাক্টিভ মানে এক্সট্রা অর্ডিনারি এর মধ্যে দেখা দেবে। আমাদের জীবনে প্রতিটা মানুষের জীবনে এক্সট্রা কোয়ালিফাই আমরা বলি না, ধরুন পড়াশোনা করছে তার সাথে সাথে গান বাজনা অভিনয় এই জায়গাগুলো কিন্তু ওর ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে এবং আমোদ প্রমোদ ক্ষেত্রে, এবং আপনার বউকে নো ডাউট দেখতে খুব সুন্দরী, কারণ শুক্রটা খুব পাওয়ারফুল জায়গায় বসে আছে, দশমপতি লর্ড এবং অতি অবশ্যই পঞ্চমপতি লর্ড শুক্র মীন রাশিতে উচ্চ অবস্থায় বসে আছে। আমার কথাটা কি বললাম, বুঝাতে পারলাম? একদম 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 হ্যাঁ সন্দেহ হ্যাঁ খুবই দেখতে হ্যাঁ দেখতে সত্যি, এবং আপনি হ্যাঁ যেটা বললেন হ্যাঁ তা রেখে গেলে মাথা দেখুন গরম হয়ে যায়। আমি হ্যাঁ। আমি ছক দেখি, আমি মানুষকে ছক দেখার পর তার তার ডেসক্রিপ মানে কি ধরনের বিবরণ কি ধরনের হতে পারে সেটা বলে দিতে পারি। তার সাথে সাথে আপনার বউ খুব স্লিম মানে মোটা না একটু স্লিম ফিগার আছে, এবং যেহেতু মঙ্গল লগ্নের উপর আছে আমি সেই জন্য মাঙ্গলিক আছে, কিন্তু আমি জানি না আপনার ডেট অফ বার্থে মাঙ্গলিক আছে কিনা, আমি আপনাকে এই কথাটা বললাম। আমি হ্যাঁ মাঙ্গলিক নই, আমি মাঙ্গলিক নই। সেই কারণে আমি ফার্স্ট আপনাকে বললাম। এবং পঞ্চমপতি লর্ড শুক্র ভালো জায়গায় বসে আছে, পঞ্চমে অলরেডি রাহুর দৃষ্টি আছে, যদি কোনো কারণবশত ইস্যুর প্রবলেম আপনাকে দেখা দিতে পারে, ইস্যুর ব্যাপারে বুঝতে পেরেছেন, হুম। ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারে কিন্তু মাঝে মধ্যে অসুবিধা দেখা দিতে পারে, এটা কিন্তু ডাক্তারি পরামর্শ নেবেন। আচ্ছা এবার বলুন আর কি জানতে। হ্যাঁ স্যার, যেটা বলছিলাম যে ওর কেরিয়ারের বিষয়ে আমার জানার ছিল, যে ও অ্যাস্ট্রোলজি শিখছে, ঠিক আছে, তো সেই জায়গায় কিরকম প্রোগ্রেস করতে হবে, ওর এটা খুব ন্যাক, ও শিখছেও, তো এই নিয়ে আপনার কাছে একটুখানি সাজেশন নেওয়া ছিল যে কি দেখুন দাদা, এটা অফলাইনে আমাকে অফলাইনে ফোন করবে, পারবে কিনা। আমি আপনাকে বলছি এর মধ্যে সব আছে, এর মধ্যে অ্যাট এ টাইমে দুটো তিনটে জিনিস একসাথে করতে পারবে, এর মাইন্ড অর্থাৎ ব্রেন আর হাত একসাথে চলে আপনার স্ত্রী, শুনে রাখুন। এ যদি আপনার থেকে বসে আছে, ধরুন আপনি কোথায় বসে আছেন আমি জানি না, এ যদি দুর্গাপুরে আপনার ওখানে বসে থাকে, ও ওখান থেকে আপনি কি করছেন সেটা কিন্তু বলে দিতে পারবে। এই সিক্স সেন্সটা কিন্তু ওর মধ্যে বিশাল পাওয়ার আছে। কি বললাম, বুঝাতে পারলাম? আচ্ছা হ্যাঁ, আর মানে বিস্তারিত জানতে গেলে অতি অবশ্যই দেখুন, আমার তো 25 মিনিটের এখানে অনুষ্ঠান, একটা মানুষকে আমার সময় লাগে দেখতে 40 থেকে 1 ঘন্টা আমি সময় নিই একটা মানুষকে চেম্বারে দেখতে। মানে যদি উনি সেটেল হতে পারবে তো? হ্যাঁ, আপনি যদি মনে করছেন আমার সাথে আরো বেশি জানতে হলে, তাহলে দুর্গাপুরে আমি যাচ্ছি, কোন দিন যাচ্ছি কখন যাচ্ছি আপনি ডিটেলসে জেনে নিতে পারবেন ফোন নাম্বারে, যেটা আমি আপনাদেরকে বলছিলাম। তাই অতি অবশ্যই বিষ লগ্নের জাতকদের এই যে জায়গাগুলো দেখাচ্ছে, রাজযোগ দেখাচ্ছে এবং বিদেশ যাত্রা যোগ দেখাচ্ছে, তার সাথে সাথে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে। বিষ লগ্নের যেহেতু দশমে কেন্দ্রে গোচর করছে রাহু, আর চতুর্থে করবার দরুন অতি অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে একটু সমস্যা দেখা দেবে, মায়ের সাথে একটু ঝুট ঝামেলা দেখা দিতে পারে। তাহলে উপায় কি করবে? অতি অবশ্যই আপনাদেরকে একটা উপায় বলবো, যে উপায়টা করলে আপনারা বিশাল বিশাল উপকার পাবেন। দেখুন, রাহু আর কেতুর জন্য আমরা শনিদেবের নাম শুনলে ভয়ে আটকে উঠি, তার থেকেও বেশি খারাপ হচ্ছে রাহু। তাই অতি অবশ্যই বলবো শনিবার দিন একটা নারকেল নিয়ে আসবেন, শুকনো নারকেল, যেটাতে মধ্যে কোনো জল থাকবে না, নারকেল একটু ট্যাপা টুপা এরকম দেখতে হয়, সেই নারকেলটার মধ্যে একটুখানি চিনি ঢুকিয়ে দেবেন। চিনি ঢুকিয়ে কোনো অশক্ত গাছের গোড়ায় শনিবার দিন দিনের বেলায় আপনি সেখানে গিয়ে রেখে আসুন এবং সেখানে ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়ে আসুন। দেখুন বিশাল উপকার পাবেন। এই প্রতি 21টা শনিবার করতে করুন, বিশাল উপকার পাবেন। হ্যাঁ, আমার যে হেল্পলাইন নাম্বারগুলোতে যাচ্ছে সেই নাম্বারে কিন্তু ভুলেও আমাকে ফোন করলে আমাকে পাবেন না, ওটা অনলি ফর বুকিংয়ের জন্যে। আমি কোথায় কখন বসছি, কখন আমি থাকছি কোন জায়গায়, এটা কিন্তু তারাই বলে, কেউ কিন্তু আমার সাথে ফোনে কথা বলতে পারে না। চেম্বারে এসে কথা বলতে হবে, নতুবা অনলাইনে আপনি কথা বলতে পারেন এই ওভার টেলিফোনে, যেটা হচ্ছে কি লাইভ প্রোগ্রামে যখন আমি বসবো তখনই আপনি আমার সাথে কথা বলতে পারেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবার বৃহস্পতিবার দিন আপনাদের সাথে দেখা হবে ঠিক 8টায় এই চ্যানেলে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।